তনু, তুমি কোথায়? হ্যাঁ, তুমি তনু মনু চিনতে আবার পারবো না? দিদি দূর থেকে দেখে চিনতে পেরে গেছে তুমি তনু সোনা। বাহ, খুব ভালো। এই তুই আজকে খুলেছিলি? তোকে তো আজকে দেখতে পেলাম না। দিদি এলে না কেন? তোকে অনেকক্ষণ দেখেছি। তুই কখন খুললি বল? এক ফোঁটা তোর ঘরের সামনে লাল আলাম জ্বলতে দেখিনি। খালি নীল দিয়ে আজ দুদিন ধরে দেখছে নীল নিয়ে ঘুরছে। তাহলে তাহলে আমি কি করব বল? গাড়ি চালিয়ে দেবো এক্ষুনি করে। সকাল 10টা থেকে? কই দেখলাম না তোরে, তোকে দেখলাম না তো তোকে আজকে। 10টা থেকে তো আমি তখন তো স্কুলে ছিলাম। আমি তোকে দেখলাম তোর ঘরের সামনে তো নীল আলো জ্বলছে। তোর ঘরের সামনে নীল আলো জ্বলছিল রে। হ্যাঁ, তনু আছে। দেখ, টপটা আমার শূন্য হয়ে বসে আছে, ভাল লাগে। সবাই খুঁজে পেলো, শুধু তুমি খুঁজে পেলে না। বিশ্বাস কর তনু, তোর এই কমলা শাড়ি পরাটা এতে আমি খেয়াল রেখেছিলাম শোনা। এই আরেকজনও না আমাকে এই কথা বলে গেল, জানিস তো? তাহলে কি আমার চোখ কি সব পুরো নীল হয়ে গেল? না ঘরের সামনে সবগুলো লালগুলোকে নীল দেখলাম? আরেকজনে একটু আগে এসেছিল সোমা বলে, ও আমাকে এই এক কথাই বলল, তুমি আসলে না কেন? ছাড়, আমি এর পরের দিন যাবো, আর কি করব? কপাল খারাপ। হ্যাঁ, কালকে যাব। কালকে যাব বাবু, ঠিক আছে ছাড়। এই কত টপটা তোলতো, দু চারটে দে, আমি দিয়ে বেরিয়ে যাই। তুমি কি এখন থেকে না রে, মানে এই একটা সময়, এইক্ষণ সময়ই করি। আর সকালে করি না, বারে বারে আর করি না রে শোনা। এই একবারই করি দুপুর বেলাতে, ব্যাস। দেখছি যদি সেরকম হয় দুপুর বেলাটা করলে সুবিধা। সকালবেলায় রান্না বান্না করবো, নিজে তৈরি হব না, খাবার বানাবো না, স্কুল যাব, সেই জন্যে। না রে। তনু কটা এমোজি